আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। মসজিদে ঢুকে নামাজরত ছাত্র শিবির নেতাকে পিটিয়ে জখম। সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নে তারাবি নামাজ চলাকালীন মসজিদের ভেতর থেকে ছাত্র শিবিরের এক নেতাকে টেনে হিঁচড়ে বের করে তারপর পিটিয়ে জখম করেছে বিএনপির সন্ত্রাসীরা। আজ রাতে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জমির মাঝির মসজিদে এই ঘটনা ঘটে। আহত জিহাদ ৫০-২০ বাউরিয়া ইউনিয়ন ছাত্র শিবিরের সেক্রেটারি বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্র থেকে জানা গেছে, রাতে জমির মাঝির মসজিদে ছাত্র শিবিরের নেতা জিহাদ তারাবির নামাজ পড়ছিল। ওই সময় বিএনপির সন্ত্রাসীরা মসজিদে এসে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে তাকে টেনে হিঁচড়ে মসজিদ থেকে বের করে নিয়ে গুরুতরভাবে পিটিয়ে জখম করেছে। অবস্থায় মসজিদের যারা মুসল্লি ছিলেন তারা আশাতে বিএনপির সন্ত্রাসীরা আর তাকে হত্যা করতে পারেনি। এরপর জানাবো প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ ২১শে ফেব্রুয়ারি সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে দেশের জলসীমা সার্বিক নিরাপত্তা, সুনীল অর্থনীতি, সমুদ্র সম্পদ রক্ষা, নৌবাহিনীর সক্ষমতা আধুনিকায়নের বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। এদিকে রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ঝুলন্ত মরদেহ উদ্ধার। রাজধানীর হাজারীবাগের একটি বাসা থেকে আনিশা ফেরদৌসী ২২ নামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বিকেলে ঝুলন্ত অবস্থায় থেকে তাকে উদ্ধার করে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢামেকে জরুরি বিভাগে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক বিকাল ৫:৩০টার দিকে তাকে মৃত ঘোষণা করে। নিহত আনিশা ফেরদৌস রাজধানী ফার্মগেট ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কম্পিউটার সায়েন্সের ৩য় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। এবারে জানাবো, বিএনপি যদি সাম্প্রতিক কর্মকাণ্ড প্রশ্রয় দেয় তাহলে তা ভালো হবে না বললেন রুমিন ফারহানা। তারেক রহমানকে হুঁশিয়ারি। ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ বিজয়নগরের আংশিক আসনে সংসদ সদস্য রুমিন ফারহানা সরাইলে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে না দেওয়ায় এই প্রসঙ্গে তিনি কথা বলেছেন। তিনি বলেন, আমার উপর বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসীরা হামলা করেছে। তাদের হামলায় আমার পুষ্পস্তবকও ছিঁড়ে ফেলা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, আলবেনিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ, গ্রেপ্তার ৩০। আলবেনিয়ায় উপপ্রধানমন্ত্রী বেন্দিলা বালুকুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দেশটির পার্লামেন্টের সামনে বিক্ষোভে নেমেছে বিদ্রোহী দল ডেমোক্রেট পার্টির নেতাকর্মীরা। খবর আল জাজিরার। আজ তিরানে পার্লামেন্টের সামনে বিক্ষোভ করতে দেখা গেছে তাদের। এ ঘটনার পর পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকেই বলছেন এখন তারা সরকার পতনের জন্য যে আন্দোলন করছে এটা অগণতান্ত্রিক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকের শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। মসজিদে ঢুকে নামাজরত ছাত্র শিবিরের নেতাকে পিটিয়ে জখম। সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নে তারাবির নামাজ চলাকালে মসজিদের ভেতর থেকে ছাত্র শিবিরের এক নেতাকে টেনে হিঁচড়ে পিটিয়ে জখম করেছে বিএনপির সন্ত্রাসীরা। রাতে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জমির মাঝির মসজিদে ঘটনা ঘটে। আহত জিহাদ ২০ বাউরিয়া ইউনিয়ন ছাত্র শিবিরের সেক্রেটারি বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্র থেকে জানা গেছে, রাতে বিএনপি নেতা জমির মাঝির মসজিদে ছাত্র শিবির নেতা জিহাদ তারাবির নামাজ পড়ছিলেন। পরে জাসিফ, নীরব ও নাইম সহ কয়েকজন ব্যক্তি মসজিদে প্রবেশ করে তারা বিএনপির নেতাকর্মী। তারা ইবাদতরত অবস্থায় জিহাদকে জোরপূর্বক টেনে হিঁচড়ে মসজিদের আঙিনায় বের করে আনে। সেখানে রাজনৈতিক প্রতিহিংসামূলক স্লোগান দিয়ে, লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। উপস্থিত মুসল্লিরা বাধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা সশস্ত্র অবস্থানের কারণে তারা পিছু হটতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে।
গেছে। আহত জিহাদের সহকর্মীরা অভিযোগ, সম্প্রতি নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করা এবং দলীয় আদর্শগত বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। হামলার পর জিহাদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ও রক্তক্ষরণের চিহ্ন পাওয়া গেছে। পবিত্র রমজান মাসে মসজিদের ভেতরে ঢুকে এমন বর্বরোচিত হামলায় সাধারণ মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। বিষয় সন্দ্বীপ থানার ওসি জাহিদ বলেন, ঘটনাটি জানার পর থেকে পুলিশ তৎপর রয়েছে। পরিস্থিতির উপর আমরা নজরদারি করছি। লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাসী বিএনপির বা যে কোনো দলেরই হোক না কেন তাদেরকে সাথে সাথে আটক করা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান সৌজন্য সাক্ষাৎকার করেছেন। আজ এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। নৌবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে সাক্ষাৎকারের বিষয়টি জানানো হয়। সাক্ষাৎকালে দেশের জলসীমায় সার্বিক নিরাপত্তা, সুনীল অর্থনীতি, সমুদ্র সম্পদ রক্ষা এবং নৌবাহিনীর সক্ষমতা ও আধুনিক এর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। এ সময় নৌবাহিনীর পেশাদারিত্ব, দেশপ্রেমিক ও সমুদ্র সীমা সুরক্ষায় তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎকার করেছেন এবং জানিয়েছেন যে আপনাদের অপরিসীম কর্মকাণ্ডের জন্য সত্যি আমরা মন থেকে ধন্যবাদ জানাই। আমরা নৌবাহিনীর প্রতি চিরকৃতজ্ঞ জানিয়েছি। তিনি আরও জানিয়েছেন যে নৌবাহিনীর সদস্যরা সব সময় কাজ করছে, তারা মাঠে রয়েছে, তারা যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সরকারকে সব রকমের সহযোগিতা করতে প্রস্তুত, এমন কথাই জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান। নৌবাহিনী প্রধান আরও জানিয়েছেন যে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ গ্রহণের পর আসলে সারা বাংলাদেশ জুড়ে তারেক রহমানের জনপ্রিয়তা আরও বেড়ে গেছে। সেজন্য তার প্রতি সাধারণ মানুষজনও কৃতজ্ঞতা জানিয়েছে। নৌবাহিনী আরও জানিয়েছে যে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাক, সেই প্রত্যাশাই আমাদের এবং সেই প্রত্যাশা অনুযায়ী তারেক রহমানকে আগামীর একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে হবে। রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ঝুলন্ত মরদেহ উদ্ধার। রাজধানীর হাজারীবাগের একটি বাসা থেকে আনিশা ফেরদৌস ২২ নামের এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বিকেলে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিলে পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে 5:30টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত আনিশা ফেরদৌসি রাজধানী ফার্মগেটের ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক কম্পিউটার সায়েন্সের ৩য় বর্ষের শিক্ষার্থী। ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিকেলে ঝুলন্ত অবস্থায় থেকে উদ্ধার করে স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আনিশা সিটি কলেজ থেকে ইন্টার পাস করে, তবে সিটি কলেজে পড়ার সময় সেলিম রানা নামের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। এরপর গোপনে তাকে বিয়ে করেন আনিশা। তবে প্রায় 25 দিন আগে আমরা বিষয়টা জানতে পারি। সেলিমের বাড়ি কুষ্টিয়া দৌলতপুরে, বর্তমানে সে জিগাতলায় থাকে। সেখানে একটি ফাস্টফুডের দোকান রয়েছে বলে জানতে পেরেছি। তিনি জানান, বিয়ের কিছুদিন পর আনিশা জানতে পারে সেলিমের আরও একটি বউ আছে, সে কুষ্টিয়ায় থাকে। এ বিষয়টি নিয়ে মাঝে মধ্যেই তাদের মধ্যে ঝগড়া হতো। আজ আনিশা ফোন করে এসব ঘটনা আমাদেরকে জানায়। এসব ঘটনা শুনে আমি এবং আনিশার মা শনিবার দুপুরে ঢাকার হাজারীবাগ বাসায় আসি। পরবর্তী বিকেলে আনিশা ঘরের দরজা বন্ধ করে দেয়। ওই সময় অনেকক্ষণ ডাকাডাকির পরও দরজা না খুললে আমরা বিকল্প চাবি দিয়ে দরজা খুলি। এরপর ভেতরে প্রবেশ করে দেখি আনিশা ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।